আসসালামু আলাইকুম। আজকে আমার স্বপ্নের যাত্রার সুন্দর নতুন আরেকটি সকাল। আজকে আমি ঘুম থেকে উঠেছি ৫টা ৩০ বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিয়েছি। নামাজ আদায় করার পর আমি আমার জন্য ১ কাপ চা বানিয়ে নিয়েছি। চা পান করতে করতে আজকে আমি সারাদিন কী পড়ব সেই টার্গেটটা ফিক্সড করে নেব। তারপর সেই অনুযায়ী আমি আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কী পড়ব সেই অনুসারেই পড়ব আজকে। তো যেহেতু আমি বাংলাদেশ বিষয়াবলীটা টার্গেট নিয়েছি ৭ দিন কমপ্লিট করার জন্য, পুরা বাংলাদেশ বিষয়াবলী বইটাকে আমি ৭ ভাগে ভাগ করেছি পেজ হিসেবে। তো প্রতিদিন যদি ৬০ পেজ করে পড়ি তাহলে আমার ৭ দিনে বাংলাদেশ বিষয়াবলীটা কমপ্লিট হবে। সেই অনুসারে আমি প্রথম দিন ৬০ পেজ পড়েছিলাম, আজকে পরবর্তী ৬০ পেজ পড়ব। যেহেতু প্রথম দিন ৬০ পেজ পড়েছিলাম, তো আজ পড়া শুরু করার আগে আমি পুরনো ৬০ পেজ সব না, বাট যেগুলো আমার একটু বাদ ছিল বা একটু কঠিন আমার মনে থাকছে না, ওইগুলো একবার রিভাইজ দিয়ে নেব। রিভাইজ দিয়ে আজকে নতুন পড়াটা শুরু করব। তো রিভাইজ দিয়ে আমার কমপ্লিট। এখন আমি নতুন পড়া শুরু করেছি। নতুন পড়া আজকে পরবর্তী ৬০ পেজ পড়ব আমি। শুধু বাংলাদেশ বিষয়াবলী, তার সাথে সাথে আমি বাংলা, ইংলিশ আর জব সলিউশন রাখছি, কারণ জব সলিউশন আমার বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান সবগুলো সাবজেক্ট কভার করবে অল্প অল্প করে। এটা আর জব সলিউশন পড়লে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে অনেকটা ধারণা হয়, তাই জব সলিউশনটা পড়া অনেক ইম্পর্ট্যান্ট। বিশেষ করে বিসিএসের প্রশ্নটা আমি পড়ছি। বিসিএসের প্রশ্ন রাখছি একটা, অন্যান্য ১০ম গ্রেডের থেকে ১৬তম গ্রেডের যেসব চাকরির প্রশ্ন আছে সেটা থেকে আমি 10টা প্রশ্ন রাখছি। 10টা প্রশ্ন আমি প্রশ্নগুলো আমি সলিউশন করব। আর পাশাপাশি ইংলিশের সিনোনিম পড়ব ১ পেজ। ১ পেজে যে কয়টা থাকে সেই সিনোনিমগুলো আমি পড়ব। আর তার সাথে বাংলার আমি পড়ব হচ্ছে সমর্থক শব্দ, কারণ এগুলো হচ্ছে মুখস্থ পড়া। এগুলো আমি একদিনে মুখস্থ করে এগুলো মনে থাকবে না, তাই আমি প্রতিদিন প্রত্যেকটা যে সাবজেক্টে থাকুক তার সাথে সাথে অল্প অল্প করে এগুলো পড়ব, যেন আমার সিনোনিম, অ্যান্টোনিম এগুলো পুরোটা সব কমপ্লিট করতে হবে। আমি সিনোনিম দিয়ে শুরু করছি। সিনোনিমটা কমপ্লিট হলে তারপরে আমি অ্যান্টোনিম যেসব মুখস্থগুলো আছে একটা একটা করে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আজকে আমি এখন বাংলাদেশি বিষয়াবলীটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। টানা আমি ৯টা পর্যন্ত পড়ছি। ৯টা পর্যন্ত পড়ে এখন সকালের খাবার দিয়েছে। এখন সকালে নাস্তাটা আমি করে নেব। সকালে নাস্তা করে আবার ইনশাল্লাহ পড়তে বসবো। সকালে নাস্তা কমপ্লিট, এখন আবার টেবিলে বসেছি। এখন ৯:৩০ বাজে। এখন ৯:৩০ থেকে আবার যতক্ষণ পারি পড়বো ইনশাল্লাহ। আবার আমি পড়া শুরু করছি। বাংলাদেশ বিষয়াবলী এখন মোটামুটি কমপ্লিট। এখন বাংলাদেশ কমপ্লিট করার পর এখন আমি শুরু করব জব সলিউশনের প্রশ্নগুলো। জব সলিউশনের প্রশ্নের মধ্যে আমি ম্যাথটা রাখি নাই, কারণ জব সলিউশনে বিসিএসে প্রত্যেকটা ম্যাথ আছে। আমি যেগুলো ওইখান থেকে আমি ম্যাথ কিছুটা প্র্যাকটিস করছি, আর ম্যাথটা কয়েকদিন পড়া শুরু করবো, কারণ আমি এখন প্রথম পড়া শুরু করেছি। তাই যেগুলো একটু বেশি ভালো লাগে এগুলো দিয়েই শুরু করছি, যেন পড়ার প্রতি একটা ইচ্ছা থাকে। প্রথমে যদি বেশি চাপ নিয়ে নিই তখন পড়ার ইচ্ছাটাও চলে যাবে, আর ভালোভাবে পড়তে পারবো না, তখন অনেক চাপ লাগবে। তাই আমি চেষ্টা করতেছি যেগুলো বেশি ভালো লাগে, যেগুলো পড়তে ভালো লাগতেছে আমি সেগুলো দিয়েই শুরু করছি। তো আপনারাও এটা করতে পারেন। আপনার যে সাবজেক্টটা যদি ম্যাথ ভালো লাগে, ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান বা আন্তর্জাতিক যেটা ভালো লাগে সেটা দিয়েই শুরু করবেন। যেমন আমি বাংলাদেশ বিষয়াবলী শুরু করেছি। এটা খুব বেশি ভালো না লাগলেও আমার পড়া হচ্ছে ভালো, তাই আমি বাংলাদেশ বিষয়াবলী দিয়েই শুরু করেছি। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। এটা আপনার পছন্দ মাফিক আপনি সাবজেক্ট চুজ করবেন। আমারটা আমি চুজ করেছি, তো আপনারটা আপনি অবশ্যই আপনার মতো করে আপনি এটা রুটিন সাজাবেন। আমারটাও চাইলে যদি আমার সাথে মিলে আপনি ফলো করতে পারেন। বাংলাদেশ বিষয়াবলী হলে আমি সিনোনিম, অ্যান্টোনিমগুলো পড়ব। সিনোনিম আমি প্রথম ১ পেজ যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব। তার পরবর্তীতে বাংলা আর বিসিএসের প্রশ্নটা পড়লে আমার আজকের দিনের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ৯টা থেকে আমি টানা ১১টা পর্যন্ত পড়েছি। ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত পড়েছি।
পড়ার পর আমার মোটামুটি এখন খুব ঘুম পাচ্ছে, কারণ সকালে নাস্তার পরে এমনিতেই অনেক ঘুম পাই। তো আমি এখন চেষ্টা করছি, ঘুম কাটানোর অনেক চেষ্টা করলাম, বাট আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুম কাটানো সম্ভব নয়। তাই আমি এখন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেব। পাওয়ার ন্যাপ নেওয়ার পরে আবার পড়াতে ফিরে আসবো। পাওয়ার ন্যাপ নেওয়ার সময় আমি করি ফোনে একটা টাইমার সেট করে 10 মিনিট বা 15 মিনিট টাইমটা সেট করে আমি চোখ বন্ধ করি। 10 মিনিটের এই পাওয়ার ন্যাপটা যে কতটা উপকার করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেকটা এনার্জি পাওয়া যায়, মাথাটা ফ্রেশ হয়ে যায়, তারপরে আমি আবার পড়তে বসি। তো এখন একটা পর্যন্ত পড়বো, পড়ে গোসল, খাওয়া দাওয়া, নামাজ এগুলো সব কমপ্লিট করতে হবে। তো এটা অনেক বেশি সময় যায় এইগুলাতে। তো আমি একটা পর্যন্ত পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উঠে রুমটা গুছিয়ে এখন গোসলে যাব। গোসল থেকে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, করে তারপরে আবার ইনশাল্লাহ চেষ্টা করব পড়ার। খাওয়া দাওয়া, নামাজ, গোসল শেষ করে আমি এই তো এখন 2:40 বাজে, এখন আবার পড়তে বসেছি। এখন যতক্ষণ ঘুম না পাই ততক্ষণ পড়বো, তারপরে দুপুরবেলা একটু পাওয়ার ন্যাপ নেব, যতক্ষণ ভালো লাগে একটু ঘুমাবো। যেদিন ভালো লাগে সেদিন আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাই, আবার যেদিন মনে হয় যে না আমার বেশি পড়া লাগবে বা পড়া আছে বেশি কমপ্লিট হয় নাই, তখন চেষ্টা করি 10-15 মিনিট বা 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নেওয়ার, তারপরে আবার পড়াতে ফিরি। তো এই তো মোটামুটি পড়া আমার হয়ে গেছে। আজকে বেশিক্ষণ ঘুমাইছিলাম, আধা ঘন্টা শুয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার পড়তে বসেছি। আসরের নামাজ পড়ে আমি আর পড়বো না, এখন কিছুটা বিরতি, তারপর আবার মাগরিবের নামাজ পড়ে আমি পড়তে বসি 8টার সময়। তার আগ পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে কথা বলি কিছুক্ষণ, 8টার পর্যন্ত কথা বলে 8টার পর 8টা বা 8:30টায় রাতের খাবার খেয়ে একবারে পড়তে বসি। একবার পড়ি 10:30টা পর্যন্ত, পড়ার থেকে উঠেছি 10:30টার সময়। উঠে উজু করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে কোরআন তেলাওয়াত করে আজকের মতো দিন শেষ। আলহামদুলিল্লাহ আমার টার্গেটগুলো আমি কমপ্লিট করতে পেরেছি। টার্গেট কমপ্লিট করে ঘুমাতে যেতে পারলে অনেক শান্তি লাগে, মানসিক একটা তৃপ্তি ফিল হয়। সো আপনারাও চেষ্টা করবেন যে টার্গেটটাই করেন, কম বেশি আপনার যতটুকু আপনি করতে পারবেন সেই মাফিক টার্গেটটা ফিক্সড করা এবং সেটা কমপ্লিট করে রাত্রে ঘুমানো যাওয়া। সো সবাই ভালো থাকবেন, নিজের স্বপ্নের জন্য কাজ করে যান। আমি যেমন আমার স্বপ্নের জন্য কাজ করছি, আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করেন। নিজের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনার, সেই দায়িত্বটা আপনার নিজে পালন করতে হবে। ফল দেওয়ার মালিক আল্লাহ। আপনি পরিশ্রম করে যান, ফল আল্লাহ দেবে ইনশাআল্লাহ।